কেনিয়ার রাজধানী নাইরোবি সহ একাধিক শহরে যখন হাজারো মানুষ রাস্তায় নামে তখন কেউ বুঝে উঠতে পারেনি সাবা সাবা দিবস এবার নতুন ইতিহাস লিখবে। রাষ্ট্রবিরোধী এই বিক্ষোভে গুলিতে ঝরেছে অন্তত ৩১ প্রাণ, আহত শতাধিক আর গ্রেপ্তার করা হয়েছে ৫ শতাধিক বিক্ষোভকারীকে। জাতীয় মানবাধিকার কমিশনের বরাতে জানা গেছে মাত্র একদিনেই পুলিশি সহিংসতায় নিহত হয়েছেন এতজন, যা নিয়ে কেঁপে উঠেছে পুরো বিশ্ব মিডিয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত বড় বিক্ষোভ কেন? কেন এই সহিংসতা? কেনিয়ার অর্থনৈতিক দুর্দশা, মূল্যস্ফীতি এবং সরকারের লাগামহীন করনীতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ জমে উঠেছিল সাধারণ মানুষের মনে। তবে এবার যেটি আলাদা সেটি হলো নেতৃত্বে থাকা এক নতুন প্রজন্ম, জেনারেশন জেড। তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, নেই কোনো সংগঠিত ব্যানার, তবু সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে তারা এক নতুন ধরনের ডিজিটাল গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ৭ জুলাই, ঐতিহাসিক সাবা সাবা দিবসে, যে দিনটি মূলত গণতন্ত্রের জন্য আন্দোলনের স্মরণে পালন করা হয়। কিন্তু এবারে তা পরিণত হয় রক্তাক্ত সংঘাতে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে পুলিশি বল প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারকে দমন করছে। অনেকে বলছেন এটি ছিল এক ধরনের পরিকল্পিত দমন অভিযান, যেখানে জলকামান, টিয়ার গ্যাস, এমনকি লাইভ গুলির ব্যবহারও দেখা গেছে। কেএনসিএইচআর বলছে শুধু সহিংসতা নয়, বরং অন্তত ২ জন বিক্ষোভকারীকে গুম করা হয়েছে বলে প্রমাণ মিলেছে। এমনকি বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যায় নাগরিকদের কাছাকাছি থেকে গুলি চালানো হচ্ছে, যেটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ কেনিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং পুলিশি নির্যাতনের স্বচ্ছ তদন্ত চালাতে হবে। সাবা সাবা দিবসের এই রূপান্তর এবার নতুন ইঙ্গিত দিচ্ছে। আফ্রিকার রাজনৈতিক মানচিত্রে হয়তো এক নতুন বাঁক তৈরি হচ্ছে, যেখানে প্রথাগত রাজনীতি নয় বরং ডিজিটাল নাগরিকতার চেতনা তরুণদের পথে নামাচ্ছে। ২০২৭ সালের নির্বাচনের আগে এই জেন জেড আন্দোলন যদি আরও বিস্তৃত হয়, তবে তা কেবল কেনিয়া নয়, পুরো পূর্ব আফ্রিকার রাজনীতিতেই বিপুল প্রভাব ফেলতে পারে। এতদিন যারা ছিল নীরব দর্শক, তারাই আজ বলছে এনাফ ইজ এনাফ। প্রশ্ন এখন কেবল একটি, এই তরুণ বিদ্রোহ কি শুধু একদিনের বিক্ষোভ, নাকি শুরু হয়েছে এক দীর্ঘমেয়াদী গণজাগরণ?